উনি একটা পাগল উন্মাদ। 288 232 ভোটে পরাজয় হয়েছে। না, মমতা বন্দ্যোপাধ্যায় পাগল উন্মাদকে সেটা বাংলার মানুষ বিচার করবে। সবাই তো এখন শুভেন্দু পাগল, শুভেন্দু পাগলা বলে ডাকে লোক, মানে শুভেন্দুর নামটা লোক ভুলে গেছে। লোকে বলে শুভেন্দু পাগলা, ওই পাগলা যাচ্ছে। এখন শুভেন্দুকে পাগলা বলেই লোকে ডাকছে। কখন কি বলে লোকটার, কখন কি খেয়ে থাকে, এখন শুকনো খাবার খায় নাকি মানে কী খায়, পাতাখোর না গাঁজাখোর না বাংলাখোর এখন বুঝি না। এটা নিয়ে আবার শুভেন্দুর দিকে বলতে শোনা যাচ্ছে যে এখন রাম রাম না, এখন রাম না, এখন বাংলা চাই। মানে শুভেন্দু অধিকারীদের বিজেপিতে রামে অরুচি, এখন বাংলায় স্বাদ পেয়েছে। তারা কথায় কথায় বাংলা দখল করা বলছে। এবার বাংলা মানে হচ্ছে, আপনারা বুঝতে পারছেন, পশ্চিমবাংলার কথা বলছে না, যেটা বাংলা পাউচ। ওরা 20 টাকার পাউচের কথা বলছে। রাম মানে হচ্ছে বোতল রাম এখন আর ভালো লাগছে না, একই হয়ে গেছে। তাই রামে এখন অরুচি, এখন বাংলার কথা বলে, ওই জন্য বাংলা দখল করে। উনি কে? হরিদাস পাল। উনি আমার বিরুদ্ধে এর আগে বিধানসভার বাজেট অধিবেশনে বলেছিলেন প্রধানমন্ত্রীকে অভিযোগ করতে যাব। জাননি কেন? না, শুভেন্দু অধিকারী তিনি কে? মানে শুভেন্দু অধিকারীর পরিচয়টাকে, এই শুভেন্দু অধিকারীকে চিনতকে। মমতা বন্দ্যোপাধ্যায় যদি দয়া করে তাকে মন্ত্রী না বানাতো, দয়া করে তাকে যদি জায়গা না দিত, যে নেমো খারাম, যারা মির্জাফর, যার থেকে শিখেছে, যার থেকে করেছে, যার থেকে পেয়েছে, এতগুলো দপ্তরের মন্ত্রী, এতগুলো দপ্তরের চেয়ারম্যান থেকে কোটি কোটি টাকা কামিয়ে মাস্ক চুরি থেকে শুরু করে ত্রিপল চুরি পর্যন্ত করে, যখন এবং সারদার টাকা চুরি থেকে শুরু করে কিছু বাদ দেয়নি, নারদার টাকা পর্যন্ত শেষ। উনি তো একটা কুয়াতে থাকেন। বিজেপি তো সমুদ্র। 20টা রাজ্যে বিজেপির সরকার, ভারতবর্ষের 20টা রাজ্যে আমাদের সরকার। উনি কে? উনার কথাকে শুনতে হবে কেন? এখন কুয়োতে কে থাকে সেটা আমরা দেখতে পাচ্ছি। যে যদি সমুদ্র হতো, এরকম একটা সমুদ্র, বিরাট সমুদ্র ঢেউ নিয়ে 2021 সালে আসলো, বলে 200 के पार इसके बार 200 के पार। অমিত শাহজি সমুদ্র ঢুকে গেল, কোন দিকে একদিকে ঢুকে গেল, অমিত শাহ সমুদ্র, অমিত শাহর মধ্যে ঢুকে গেল, মোদির সমুদ্র, মোদির মধ্যে ঢুকে গেল, সমুদ্র শুকিয়ে মরুভূমি হয়ে গেল। যে বলেছিল আগলিবার 200 পার, 21 সেই গভীর সমুদ্র, মমতা বন্দ্যোপাধ্যায় তো সমুদ্র নয়, শুভেন্দুর কথা। তাহলে সেই সমুদ্র শুকিয়ে গেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এসে, সেখানে শুকিয়ে মরুভূমি হয়ে গেছে শুভেন্দু অধিকারীরা। অর্থাৎ 200 পার হয়নি, 77-এ আটকি এখন 50-এ ঠেকছে। এবার 2026 ইলেকশনে তার আগে বিরোধী দলনেতা হওয়ার জন্য যে 40টা আসন লাগে সেটাই পাবে না। লোকসভা নির্বাচনে মোথাবাড়ি, ফারাক্কা, শামসেরগঞ্জে মুসলিমদের বড় অংশ কংগ্রেসকে ভোট দিয়েছে। ঈসা খান চৌধুরী জিতেছে। তাই সাম্প্রদায়িক দাঙ্গার মাধ্যমে মুসলিম ভোটকে ফেরানোর জন্য আপনারা করিয়েছেন। মুসলিমদেরকে এখানে করার জন্য, কোণঠাসা করার জন্য, এবং মুসলমানদেরকে এই দেশ থেকে তাড়ানোর জন্য যে চেষ্টা ষড়যন্ত্র করছে, এবং সেই দাঙ্গা লাগিয়ে অনৈতিকভাবে ফন্দি করে, চিটিংবাজি করে, যাতে এই রাজ্যকে তারা রাষ্ট্রপতি শাসনে পরিপূর্ণ করতে পারে, রাষ্ট্রপতি শাসনের দ্বারায় যদি কিছুদিন শাসন করতে পারে, সেই ধান্দাবাজটা করছে শুভেন্দু অধিকারীরা। কারণ তারা জানে গণতান্ত্রিকভাবে তারা কোনোদিন রাজনৈতিকভাবে জিতে পশ্চিমবাংলায় ক্ষমতায় আসতে পারবে না। তাই তারা আজকে বারবার এই বলে যে রাষ্ট্রপতি শাসন চাই, রাষ্ট্রপতি শাসন চাই। রিসড়া ডালখোলাতে এনআইএ হয়েছে, শিবপুরে এনআইএ হয়েছে, আমরা এখানে এনআইএ চাই। কালকে কোর্টে কেস আছে, রাজ্য সরকারের উকিলও বলুন যে আমরা এনআইএ চাই। ওনার এই বক্তব্যের মধ্য দিয়ে তো প্রমাণ হচ্ছে যে ইটস এ ফিট কেস ফর এনআইএ। না, এনআইএ তো চাইবে, তারা এনআইএ চাইবে, তারা সিবিআই চাইবে, তারা ইডি চাইবে। এখন যদি কোনো একটা জায়গায় গাড়ি চাপা দিয়ে যদি একটা ব্যাংক মারা যায়, সেই ব্যাংকটার তদন্তের জন্য এরা বলবে এনআইএ তদন্ত চাই। অর্থাৎ এনআইএ এরা চাইবে, কারণ কেন্দ্র এজেন্সি ছাড়া এদেরকে সাপোর্ট করবে কে? কেন্দ্র এজেন্সিগুলো আজকে প্রমোশনাল এজেন্সি রূপে পরিণত হয়েছে। প্রমোশনাল, বিজেপি প্রমোশনাল এজেন্সি হলো কেন্দ্রীয় এজেন্সি। এনআইএ, সিবিআই, ইডি, ইনকাম ট্যাক্স, বিএসএফ, এরা কাদের লোক? ইলেকশন কমিশন। এখন তো দুর্ভাগ্যবশত আমাদের বলতে নেই, কয়েকজন বিচারপতি যারা সুপ্রিম কোর্টের বিচারপতি রিটায়ার্ড হওয়ার পরে বিজেপির গিয়ে সেখানে রাজ্যসভার এমপি হয়, হাইকোর্টের বিচারপতি থাকা অবস্থায় অবসর নিয়ে সে গিয়ে বিজেপির গিয়ে লোকসভার মেম্বার হয়। অর্থাৎ বিজেপির সাথে সব কিছুর সাথে সরাসরি যুক্ত, বিজেপির সাথে জুডিশিয়ারি যুক্ত, বিজেপির সাথে দালাল মিডিয়া চতুর্থ স্তম্ভ যুক্ত, বিজেপির সাথে ব্যুরোক্রেটি যুক্ত, যারা এজেন্সি, যারা সিবিআই, ইডি, পুলিশ, সমস্ত সিবিআইয়ের সাথে যুক্ত, যারা আদালত তার সাথে যুক্ত। অর্থাৎ চারটে যে গণতন্ত্রের চারটে স্তম্ভ, এই চারটে স্তম্ভকে বিজেপি পারচেস করে নিয়েছে।
আমাদের হিন্দুদের বাড়ি উনাকে করতে হবে না। আমরা এনএইচআরসি এবং সিপিডব্লিউটি কে দিয়ে কোটি টাকা আদায় করব। আজকেই 4টে কেস হয়েছে কলকাতা হাইকোর্টে, টাকা আমরা আদায় করব। কি করে আদায় করতে হয় আমরা জানি। আমরা যাদের পেটিএম পেয়েছিলাম প্রত্যেকের অ্যাকাউন্টে হাজার হাজার টাকা সবাই ঢুকাচ্ছে অ্যাকাউন্টে। উনার দয়া আমাদের দরকার নেই। যারা হামলা করেছে এরা হলো আরএসএসের এরা দাঙ্গাবাজ, আরএসএসের জঙ্গি। এই আরএসএসের জঙ্গিগুলো ষড়যন্ত্র করে বাংলাদেশ থেকে লোক এনে বিএসএফের দ্বারাই বর্ডার পার করে এখানে বেশি হাঙ্গামা করেছে, হিন্দুদের বেছে বেছে ঘর ভেঙেছে। এখন হচ্ছে হিন্দু দরদি দেখাবে, তার মানে যে হচ্ছে সাপ হয়ে কামড়াচ্ছে আর ওজা হয়ে যাচ্ছে। এই শুভেন্দু অধিকারীরাই এই হিন্দুগুলোকে মারছে, আবার এই শুভেন্দু অধিকারীরাই আবার হিন্দুর বাঁচানোর জন্য বলছে যে তাদের ঘর দিতে হবে না। অর্থাৎ সাপ হয়ে কামড়াচ্ছে আর ওজা হয়ে যাচ্ছে। মারার জন্য শুভেন্দু অধিকারী দায়ী আর বাঁচানোর চেষ্টা করার জন্য শুভেন্দু অধিকারী দায়ী। এই ধরনের লোককে আমরা একটা ছোটবেলা একটা রামায়ণ, একটু আপনার একটা সময় বেশি লাগবে, রামায়ণে একটা আমাদের গল্প আছে যে ভগবান শিব যখন রাবণ মরছে তখন ভগবান শিবকে পার্বতী বলছে তোমাকে রাবণ এত প্রার্থনা করছে তুমি ওকে বাঁচাও, ওকে হেল্প করো। বলছে না করবো না। বলছে কেন? বলছে উনি হচ্ছেন মহাপাতকী মানে মহাপাপী। তো পার্বতী বলছে না না উনি মহাপাতকী নয় মানে মহাপাপী না, উনি পাপী মানে নর্মাল পাপী। বলছে না উনি হচ্ছেন মহাপাপী এই জন্য কারণ সীতাকে যখন হরণ করেছিল তখন সাধুর ছদ্মবেশে হরণ করেছিল। সাধু মানে সজ্জন ব্যক্তি যাদেরকে মানুষ শ্রদ্ধা করে ভগবানের চোখে থাকে। অর্থাৎ ভগবানের চোখে শক্তি মানে যে শক্তি অর্থাৎ যারা চালায় শাসকের ছদ্মবেশে যখন কাউকে হরণ করা হয় অর্থাৎ ছদ্মবেশ নিয়ে যদি হরণ করে তখন মহাপাপী হয়। এই শুভেন্দু অধিকারীরা কেন্দ্রের শাসনে রয়েছে, এরা হচ্ছে মহাপাপী, এদেরকে শিবও বাঁচাতে পারবে না। 11 তারিখে হাত পা ধরে বিএসএফ কে ডেকেছে, পুলিশ শাটার খুলে ঢুকে পড়েছিল, পুলিশ শাটারের ভিতরে ঢুকে গেছিল। উনি পুলিশ মন্ত্রী হিসাবে ব্যর্থ। আগে অমিত শাহজি সবার আগে রিজাইন দিক, কারণ বিএসএফের বর্ডারগুলো টপকিয়ে এই জঙ্গি ঢুকছে, বিএসএফের বর্ডার টপকিয়ে অনুপ্রবেশ হচ্ছে, বিএসএফের বর্ডার টপকিয়ে হাওয়াই চপ্পল পরে বিএসএফের পোশাক পরে দাঙ্গাবাজ গুন্ডাবাজরা ঢুকছে, বাংলায় অশান্তি করে আবার বাংলাদেশে ফেরত যাচ্ছে। আগে অমিত শাহ জবাব দিক, বিএসএফের বর্ডার আটকাতে ব্যর্থ, তারা বড় বড় কথা বলছে। আগে বিএসএফের বর্ডার আটকাক, পরে সিবিআই ইডিকে নিরপেক্ষ করুক, জুডিশিয়ারি যারা কনসেপ্টে যারা রয়েছে, যারা আদালতে রয়েছে তাদেরকে এখান থেকে রাজনীতি মুক্ত করুক, তারপরে বড় বড় কথা বলবে, লোকে শুনবে। আইএসএফ এর গুতো খেয়ে ওর মাথা ঠিক নেই। নৌসাদ সিদ্দিকীকে বলেছিল আইএসএফ জিরো। আইএসএফ এর 15,000 লোককে পুলিশকে দিয়ে আটকানোর পরেও আইএসএফ এর মিছিল শিয়ালদাতে দেখেছে সবাই। আমি কারো প্রশংসা করছি না, এটা হচ্ছে আইএসএফ এর সমর্থন দেখে শকত মোল্লার মেন্টাল ডিস্টারবেন্স হয়ে গেছে। টুকটাক তাদের লোকজন বেরোয়, পয়সা দিয়ে লোক নিয়ে আসে, কিছু এদিক ওদিক থেকে বিভিন্ন জায়গা থেকে তারা ফান্ডিং পায়, সেই টাকা খরচা করে লোক দেখানোর, কিন্তু ভোট তো পায় না। এবার 26-এ দেখুন না আইএসএফের সিটটা কোথায় যায়, মানে আপনার জামানত বাজেয়াপ্ত হয়ে যাবে।